আসসালামু আলাইকুম। চ্যানেল এসের বিশেষ বুলেটিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক, জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে গত সোমবার থেকে ৪৮ ঘন্টার কর্মসূচি চলছে তিস্তার অববাহিকায়। সেখানে জড়ো হচ্ছেন হাজারো মানুষ। তাদের একটাই দাবি, তিস্তার পানির ন্যায্য হিস্সা তারা আদায় করতে চান। এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সেখানে মানুষ জড়ো হচ্ছেন এবং আজকের শেষ দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হয়েছেন। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনা দিয়েছেন। কি বলেছেন সেটি আমরা শুনবো এবং কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি কি জানবো। এই জন্য আমাদের সাথে এই মুহূর্তে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রাহেবুল ইসলাম টিটুল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। টিটুল, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। যে টিটুল, কর্মসূচির বর্তমান পরিস্থিতি কি? আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। তিনি দিক নির্দেশনা দিয়েছেন বা কথা বলেছেন। কি বলেছেন এবং সর্বশেষ পরিস্থিতি কি একটু জানাবেন। কাল থেকে সকাল ৬টা থেকে তারা এখানকার অবস্থান কর্মসূচি শুরু করেছে ৪৮ ঘন্টার। আর এই ৪৮ ঘন্টার কর্মসূচিতে কিন্তু তারা এই সারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যারা যারা যেটা ন্যায্য দাবি জানিয়েছে সেটা হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তারা ৪৮ ঘন্টার আন্দোলন চালিয়ে আসতেছে। এই আন্দোলনে তারা কিন্তু আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু তিস্তার মানুষের উদ্দেশ্যে যেটা কথা বলেছে সেটি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হলে নিজেদের মাধ্যমে কিন্তু করতে হবে। আর একজন নির্বাচিত সরকার তাদের প্রয়োজন বলে তিনি এমনটা জানিয়েছে। আর তিস্তার মানুষ কিন্তু বারবার বলতেছে আমাদের ন্যায্য দাবি আদায় কিন্তু তারা লাগাতার কর্মসূচি, এই কর্মসূচি যদি তারা মেনে না নেয় তারা কিন্তু লাগাতার কর্মসূচি পালন করবে এমনটা আমরা জানতে পারছি। এখন আমরা স্থানীয় একজন জনপ্রতিনিধির সাথে কথা বলবো। তারা এই বিষয়ে আপনাদের তারেক রহমান কি আশ্বাস আপনাদেরকে দিয়েছে আমরা কর্মসূচি নিয়ে আপনাদের কি আশ্বাস দিয়েছে আপনাদের তারেক রহমান এবং আপনাদের কর্মসূচি কি কি? ধন্যবাদ আপনাকে। আমাদের জাগো বাহে তিস্তা বাঁচাও এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের আগামী দিনের রাষ্ট্রপ্রধান, যিনি আমাদের লাইফে লন্ডন থেকে এই তিস্তার চলাচলের মানুষকে নিয়ে যে আশা জাগিয়েছে সেটি হচ্ছে শুধু চলাচল নয়, সারা বাংলাদেশকে উনি জাগিয়ে তুলেছে। আজকে তিস্তার এই চলাচলের মানুষকে উনি যে যেগুলো সমস্যা আছে এগুলো আগামীতে উনি সবগুলো একের পর এক এগুলো উত্তোলন করে সমস্যা সমাধান করবে এবং তিস্তা চুক্তির বাস্তবায়নের যতগুলো পূর্বে চুক্তি হয়েছে সেগুলোকে দেশের রাষ্ট্রীয়ভাবে এগুলো বাতিল করে নতুন চুক্তি করা হবে ইনশাআল্লাহ। এবং আমি মনে করি তারেক রহমানের এই উক্তি আজকে চরাঞ্চলের মানুষ যারা 5টি জেলায় 11টি পয়েন্টে যারা আন্দোলন করছে তারা অনেক শক্তি নিয়ে এই আন্দোলনকে বেগবান করে তুলছে এবং ভবিষ্যতে আমরা ওনার নেতৃত্বে অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু মহাজনের নেতৃত্বে এই আন্দোলন আরো বেগবান হবে ইনশাআল্লাহ। আপনাদের যে কর্মসূচি আছে কর্মসূচিগুলো কি কি হতে পারে, কেমন ভাবে পালন করলেন আপনারা? এখানে যে কর্মসূচি পালন করবেন কিরকম কর্মসূচি পালন করবেন, আগামী দিনে কি ধন্যবাদ। আমরা তিস্তা বাঁচাও কর্মসূচির আজকে দ্বিতীয় দিন আমরা অতিবাহিত করছি। আমরা প্রথম অবস্থায় 48 দিনের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছি এবং সামনে যদি আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হয় প্রয়োজনে আমরা 48 ঘন্টা কেন 48 দিন আন্দোলন করব এবং আমাদের এই রংপুর অঞ্চলের এবং উত্তরাঞ্চলের প্রান্তপুরুষ অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু ভাই যেভাবে কর্মসূচি ঘোষণা দেবেন আমরা তার ডাকে সাড়া দিয়ে ভবিষ্যতে সকল প্রকার কর্মসূচিতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। এছাড়া আমরা চাই অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক এবং এই এলাকায় নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে। এই এলাকাগুলো চাষাবাদ উপযোগী জমিতে পরিণত হবে এবং এই এলাকায় নতুন নতুন বসত বাড়ি নির্মাণ হবে এবং এখানে এই এলাকায়
নতুন নতুন ইন্ডাস্ট্রি হলে এই এলাকায় অনেক লোকের কর্মসংস্থান হবে। আন্দোলনের পেয়ে মানুষ কি আশা পেয়েছে? আসলে আমরা এর আগে তিস্তা বাঁচাও কর্মসূচি এবং বিভিন্ন বিভিন্ন নামে বিভিন্ন রকমের আন্দোলন হয়েছে, কিন্তু জনগণের সম্পৃক্ত ছিল না। এবারে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই যখন ডাক দিয়েছেন, তখন সাধারণ মানুষ থেকে শুরু করে দল মত নির্বিশেষে সকল প্রকার মানুষ এই আন্দোলনে সাড়া দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশনায়ক তারেক রহমান যখন ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন, তখন সারা এই উত্তরাঞ্চলের মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ আজকে উজ্জীবিত হয়েছে। এবং উনি উনি এই যে আমাদেরকে, আপনার কি মনে হয় এই আন্দোলনের পরে ভারত আপনাদেরকে পানি দেবে? না, আমার আসলে ভারত যদি আমাদেরকে পানি দিত, তাহলে এই সুপরিকল্পিত ভাবে আমাদের তিস্তা নদীর উপর যতটুকু বাদ দিতেন না, এবং পদ্মা নদীর ওপারে ফারাক্কা বাদ দিতেন না। তারা কোনোদিনই আমাদের ভালো চান না, তারা আমাদের বন্ধু নন, তারা আমাদের শত্রু রাষ্ট্র, তারা আমাদের প্রতিবেশী সুলভ আচরণ করতেন না। তারা আমাদের উপর অন্যায় অবিচার করছেন, তারা আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করছেন, তারা আমাদেরকে পানি দিয়ে শোষণ করছেন, রাজনৈতিক ভাবে শাসন করছেন, এবং বিভিন্ন দিক থেকে আমাদেরকে ওনারা শাসন এবং অত্যাচার নিতে করেন। আপনারা তো কাল থেকে আন্দোলন করলেন, এই আন্দোলন শেষে আপনাদের আশা বড়, আমরা আশা করবো আমাদের এই আন্দোলন শতভাগ সফল হবে। আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় যে মহাপরিকল্পনা ডাক দিয়েছেন, অবশ্যই আমাদের দেশ নায়ক তারেক রহমান ওনার উপর কৃষকরা পানি না পাওয়ার কারণে যে তারা ক্ষতির মুখে পড়তেছে, আপনার কি মনে হচ্ছে পানি পেলে কৃষকের কি হতে পারে, পানি না পেলে কি হতে পারে? এই এত সব আন্দোলনের পরে ভারত আপনাদেরকে পানি দেবে কিনা? আপনাদের তারেক রহমান যেটা আশ্বাসের কথা বললো, আপনাদের আন্দোলনের কথা বলবো, এই বিষয়ে একটু ধন্যবাদ। আমি মনে করি এই তিস্তা চরাঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লালমনিরহাট চরাঞ্চল, এবং এখানকার মানুষের পানির যে সমস্যাটা রয়েছে, এটা দীর্ঘদিনের সমস্যা। পানি বন্যার সময় পানি ভাসিয়ে যাচ্ছে, এবং শুকনো মৌসুমে পানি কখনোই পাচ্ছি না। এবং আমি যেটা মনে করি, পানি নির্ধারিত সময় থাকলে চরাঞ্চলে আবার যেমন বাড়বে, কৃষকদের লাভবান হবে, এবং মৎস্যজীবীরা মৎস্য উৎপাদন করে দেশের পুষ্টি যোগান দিতে পারবে। কিন্তু আমরা যেন মনে করতেছি আমাদের আন্দোলন দীর্ঘদিন ধরে হলেও বিভিন্ন খন্ড আন্দোলন হয়েছে, এবং এই আন্দোলনগুলো কখনো জনগণ সম্পৃক্ত ছিল না। এবারে সর্বস্তরের জনগণ, চরাঞ্চলের মানুষ একত্রিত হয়ে যে আন্দোলন করছে, এই আন্দোলনের জোর থেকে তারেক রহমান আর আমাদেরকে দেখে তার সাহসে সে যে ঘোষণা দিয়েছে, আমি মনে করি এই উত্তরাঞ্চলের মানুষ শক্তি জুগিয়েছে। এবং এই পানি যদি সমাধান না হয়, তাহলে বাংলাদেশ তৃতীয়বার দেওয়ার প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ। আমরা যখন পথটা শুরু করেছি, আরেকটা সেতু আমরা বাংলাদেশের জনগণই দেবে, এবং সময় তখন হবে সরকার যখন আমাদেরকে সরকারের সঙ্গে সমালোচনা করবে, ঠিক তখনই আমরা আমাদের অধিকার আদায় করে নেব। ধন্যবাদ। আমরা কাল থেকে কিন্তু তিস্তাপাড়ে ছিলাম, তিস্তাপাড়ের মানুষের সাথে কথা বলেছি, সাধারণ মানুষ পর্যন্ত কথা বলেছি। তারা দীর্ঘদিনের যে একটা দাবি, সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা কিন্তু অতি জরুরি, যেটি সাধারণ মানুষ সরকারের কাছেও জানাচ্ছে। এই ছিল সর্বশেষ তিস্তাপাড় থেকে। জি টিটুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, তিস্তাপাড়ের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাহেবুল ইসলাম টিটুল। আমরা জানি যে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে এই কর্মসূচির আজকে শেষ দিন চলছে। সেখানে বিএনপির বিভিন্ন ধরনের নেতারা উপস্থিত ছিলেন, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভার্চুয়ালি যুক্ত হয়েছেন, তিনি কথা বলেছেন। তিস্তা ব্যারেজ হওয়ার পর থেকে তিস্তা পাড়ে যে মানুষ ছিল, তারা কিন্তু সেই পানির থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে কিন্তু কৃষি খাতে ব্যাপক একটি ধস নেমেছে, যেমনটি আছে যে প্রায় 10,000 কোটি টাকার মতো ক্ষতি সাধন হয়েছে সেই তিস্তা পাড়ের মানুষের। তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে এখন বলা চলে। যে করে হোক, যেভাবে হোক, তারা তিস্তার পানির ন্যায্য হিস্সা
আদায় করবেনই, এই পরিকল্পনা নিয়ে তারা এই কর্মসূচি পালন করেছেন। যেমনটি আমরা শুনেছিলাম যে যদি এরপরেও এই কর্মসূচি তারা সফল না হন, এরপরে কিন্তু তারা আরও বড় ধরনের কর্মসূচি দিবেন এবং এই কর্মসূচির ফলে কিন্তু বিশ্বব্যাপী একটি আলোড়ন সৃষ্টি হয়েছে এবং তিস্তাপাড়ের মানুষ আশা করছেন যে অচিরে তারা এর সুফল পাবেন এবং পানির যে ন্যায্য হিস্যা তারা সেটি আদায় করতে সক্ষম হবেন। এই ছিল আজকের বিশেষ বুলেটিনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।